এই যে গাছটা দেখতে আছেন বন্ধুরা, এই গাছটা হলো করলা গাছ। করলা গাছ একটা কৃষিজাত গাছ। করলা গাছে করলা হইতে বেশি সময় লাগে না। করলা গাছ যদি আজকে লাগান 2 মাসের মাথায় করলা গাছে এই রকমের ফুল ফোটে এবং এই ফুল ঝরে যাইয়া এই ফুলের পাশাপাশি করলা করা ধরে। করাগুলা এই যে করলা গাছে ঠিক এইভাবেতে করলা ধরে। আমি যদি দেখাই করলা, এই যে কিছু বড় করলা আছে, এই করলাগুলা দেখতে অনেক সুন্দর লাগে এবং করলা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যেমন এই যে করলা ফুল দেখতে অনেক সুন্দর, হলুদ বর্ণের এবং তার মাঝখানে এই যে একটু কমলা বর্ণের একটা কলি হয়ে থাকে। ফুলটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি করলা খাইতেও অনেক মজা। করলা গাছ আমরা কৃষি গাছ হিসেবে করলা গাছকে চিনি, কিন্তু করলা গাছে করলা গাছ একটা সবজি, করলা একটা সবজি, কিন্তু এই করলা গাছ সবজি হলেও করলায় রয়েছে বিভিন্ন ঔষধি গুণাগুণ। যেমন ধরেন করলায় বিভিন্ন রোগ নিরাময় কাজ করে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপরে বাথরুমের প্রবলেম, আমাশা, বিভিন্ন সমস্যার রোগের কাজ করে এই করলা। করলা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই তিতো হয়ে থাকে। করলাটা অনেক তিতো হয়, তাই সবাই করলাকে পছন্দ করে না, কিন্তু আসলে করলায় রয়েছে ঔষধি গুণাগুণ। তাই পছন্দ না হইলেও আমি বলবো, আপনারা যারা খাইতে পছন্দ করেন না তারাও এই করলা খাবেন। করলা গাছের পাতা দেখতে সবুজ হয় এবং পাতাগুলো দেখতেও অনেক সুন্দর। যেমন এই যে একটা পেঁপে গাছ এবং করলা গাছের পাতা মোটামুটি একরকমেরই দেখতে হয়, কিন্তু পেঁপে পাতাগুলো বড় হয় আর করলা পাতা এভাবে ছোট হয়। পেঁপে গাছের ডান্ডির ভিতরে ফাঁপা থাকে এবং তা দিয়ে যদি আপনি ফু দেন তাহলে শস্য আওয়াজ হয়, কিন্তু করলা গাছের পাতা অত ফাঁপা থাকে না, কিন্তু মচকা থাকে, নরম। করলা গাছের পাতা দেখতে সবুজ, পাকলে হলুদ, মানে বুড়ো হয়ে গেলে হলুদ হয়। বুড়ো হয়ে এক সময় তো পাতা ঝরে যায়, আর ঝরে যায় তখন আর কি হলুদ অবস্থায় ঝরে যায়। পাতাগুলো দেখতে সবুজ। এই যে করলা গাছ দেখতে আছেন, করলা গাছটা একটা লতা জাতীয় গাছ। করলা গাছ লাগানোর পরে করলা গাছ